পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে অবস্থিত ফুল্লরা মায়ের মন্দির একটি বিখ্যাত সতীপীঠ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর অধঃওষ্ঠ নিচের ঠোঁট পড়েছিল। এটি ৫১ সতীপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসেবে বিবেচিত। ফুল্লরা মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। দেবীর স্বরূপ: এই মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই। এখানে একটি সিন্দুর চর্চিত কচ্ছপাকৃতি শিলাখণ্ডকেই দেবী হিসেবে পূজা করা হয়। ভৈরব: এখানে ভৈরব হলেন বিশ্বেশ্বর। ইতিহাস: জনশ্রুতি অনুসারে কাশীর সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে এসে দেবীর পূজা শুরু করেন। ঐতিহ্য: প্রতি বছর মাঘী পূর্ণিমায় এখানে বিশেষ পূজা ও মেলা অনুষ্ঠিত হয়। এই সময় চিঁড়ে ও মুড়ির ভোগ নিবেদন করা হয়। নিকটবর্তী স্থান: ফুল্লরা মন্দির থেকে কাছেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভিটেবাড়ি রয়েছে। এই মন্দিরটি শুধুমাত্র একটি তীর্থস্থানই নয়, এটি বীরভূমের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্রও বটে। প্রতি বছর বহু ভক্ত ও পর্যটকদের ভিড় হয় এখানে। মায়ের ভোগ মন্দিরের কিছু বিশ্লেষণ: বীরভূমের লাভপুরের ফুল্লরা মায়ের মন্দির তার বিশেষ ভোগ ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই মন্দিরটির ভোগ শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এই অঞ্চলের সংস্কৃতি, সমাজ এবং অর্থনীতির এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। ঐতিহ্যবাহী ভোগের উপকরণ ও তার তাৎপর্য: ফুল্লরা মায়ের ভোগে সাধারণত স্থানীয় ও কৃষিজাত পণ্য ব্যবহার করা হয়। এর মধ্যে চাল, ডাল, বিভিন্ন ধরনের শাক সবজি এবং মিষ্টি উল্লেখযোগ্য। এই উপকরণগুলি শুধুমাত্র দেবীকে নিবেদন করা হয় না, বরং এটি স্থানীয় কৃষকদের জীবনযাত্রার সঙ্গে মন্দিরের গভীর সম্পর্ককে তুলে ধরে। এটি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং ভূমি থেকে প্রাপ্ত ফসলের প্রতি শ্রদ্ধা প্রকাশের একটি মাধ্যম। সামাজিক ও অর্থনৈতিক প্রভাব: মন্দিরের ভোগ ব্যবস্থা লাভপুরের স্থানীয় সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সংহতি: ভোগ রান্নার কাজে গ্রামের বিভিন্ন পরিবারের মানুষ একসঙ্গে অংশ নেয়। এটি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করে। ভোগ উপলক্ষে একটি সামাজিক উৎসবের আমেজ তৈরি হয়, যা গ্রামের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। অর্থনৈতিক স্বনির্ভরতা: ভোগের জন্য প্রয়োজনীয় সামগ্রী সাধারণত স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এটি মন্দিরের সঙ্গে স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থার একটি মেলবন্ধন ঘটায়, যা কৃষকদের জীবিকায় সহায়তা করে। আধ্যাত্মিক এবং লোককথা: ফুল্লরা মায়ের ভোগ নিয়ে অনেক লোককথা এবং বিশ্বাস প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করেন যে এই ভোগ গ্রহণের মাধ্যমে দেবীর আশীর্বাদ লাভ করা যায় এবং তা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মানুষের বিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনারও এক অংশ। পরিবেশ এবং সংস্কৃতি: ভোগের উপকরণগুলো প্রাকৃতিক এবং এর প্রস্তুতিতে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না। এটি পরিবেশের প্রতি শ্রদ্ধা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের এক বার্তা বহন করে। এই ভোগ ব্যবস্থাটি বাংলার গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। সংক্ষেপে, বীরভূমের লাভপুরের ফুল্লরা মায়ের ভোগ মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যা এলাকার মানুষের ইতিহাস, বিশ্বাস এবং জীবনযাত্রাকে ধারণ করে আছে। মা ফুল্লরা মন্দিরে একটি পঞ্চমুণ্ডির আসন আছে। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, তন্ত্র সাধকদের কাছে এটি একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত। গুরুত্ব: এই পঞ্চমুণ্ডির আসনটি রাঢ় বাংলার তন্ত্রাচারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বহু সাধক এখানে এসে সিদ্ধি লাভ করেছেন বলে জনশ্রুতি আছে। এটি মন্দিরের ভোগ ঘরের পাশে ঈশান কোণে উত্তর পূর্ব কোণে অবস্থিত। ঐতিহ্য: এখানে দেবীর পূজার পাশাপাশি তান্ত্রিক মতে শিবা ভোগ নিবেদন করা হয়, যা শিয়ালের জন্য উৎসর্গ করা হয়। যদিও এখন শিয়াল আর আসে না, তবুও সেই ঐতিহ্যবাহী বেদিটি এখনও বিদ্যমান। এই আসন এবং শিবা ভোগের বেদি ফুল্লরা মন্দিরের তন্ত্র সাধনার প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে। এই ভিডিওটি বীরভূমের ফুল্লরা সতীপীঠের ইতিহাস সম্পর্কে আরও তথ্য সরবরাহ করে। ফুল্লরা মন্দিরের সামনে অবস্থিত এই সুবিশাল পুকুরটি দেবীদহ বা দেবী সরোবর নামে পরিচিত। এটি কেবল একটি সাধারণ পুকুর নয়, বরং মন্দিরের পবিত্র স্থানের সঙ্গে এর গভীর সংযোগ রয়েছে।
পুকুরের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং অনেক ভক্ত এখানে স্নান করে দেবীর দর্শন করেন। এটি স্থানীয়ভাবে একটি অন্যতম বৃহৎ জলাশয়, যা মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটাই বাড়িয়ে তোলে। কিংবদন্তি ও লোকবিশ্বাস। এই পুকুরটি হনুমানের সঙ্গে যুক্ত একটি পৌরাণিক কাহিনীর জন্য বিশেষভাবে বিখ্যাত। প্রচলিত বিশ্বাস অনুসারে রামের দুর্গাপূজার জন্য হনুমান 108টি পদ্ম ফুল সংগ্রহ করতে এই পুকুরেই এসেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।